নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ভীষণ প্রিয় একটা রেসিপি, ঝিঙে আলু পোস্ত রেসিপি। এটা তোমরা নিরামিষভাবেও বানাতে পারো, পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ দিয়েও বানাতে পারো, দুটোই ভীষণ সুন্দর হয়। তার জন্য দেখো আমি কিছুটা ঝিঙে ও আলু একই রকম ভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝামাঝি কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দেখো আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব সহজেই ভাজা হয়ে যায়, আলুর ভেতরে থাকা জলটা খুব সহজেই বেরিয়ে আসে। আলুর সাথে লবণটা আমি ভালোভাবে মিশিয়ে এভাবে উপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। দেখো কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে, আমি আবারও ঢাকনা দিয়েছিলাম। তারপর দেখো জলটা শুকিয়ে খুব সুন্দর আলুটা সেদ্ধ ও ভাজা দুটোই হয়ে গেছে, প্রায় 70% মতো। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ও অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্য। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা দিতেও পারো অথবা নাও দিতে পারো, দিলে এর কালারটা খুব সুন্দর হয়। দেখো ভাজা হয়ে গেছে আমার আলুটা। এবার কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে আমি আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, যাতে ঝিঙে থেকে জলটা সহজে না বেরিয়ে আসে, না হলে কষানোটা ঠিকঠাক হবে না। জলটা বেরিয়ে এলে, জলটা বেরোনোর আগেই আমাদের মশলাটা দিয়ে দিতে হবে। এদিকে দেখো পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম থেকে হাই করে গ্যাসের ফ্লেমটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। পোস্ত ভালোবাসে না এরকম বাঙালি বোধহয় পাওয়াই মুশকিল। জানো তো বন্ধুরা, আমাদের দেশে এই পোস্ত কিন্তু ইংরেজরাই প্রথমে এনেছিল। আমাদের প্রথমে ইংরেজরা জোর করে আফিংয়ের জন্য ওরা পোস্ত চাষ করাতো। এই পোস্ত গাছের আঠা থেকেই আফিং হয়। দেখো আমি মাঝে মাঝে এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি কৌটোটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। তোমরা তো অনেকভাবেই পোস্ত রান্না করেছো, ঝিঙে আলু পোস্ত। এভাবে একবার বানানোর অনুরোধ রইল, ভীষণ সুন্দর হয়। এভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। অবশ্যই তোমরা কালো জিরেটা দেবে, এভাবে বানালে ভীষণ টেস্ট হয় কালো জিরেটা দিলে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো। দেখো আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে কিছুটা পরিমাণ সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের ঝিঙে আলু পোস্ত রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।